ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, সরকারি কর্মী, শিক্ষক সাথী, জ্ঞানটিন এড বিভাগের কর্মী এবং পেনশন হোল্ডারগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে নির্দেশ, অন্তর্বর্তী যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই দায়িত্ব কতটুকু পালন করলো রাজ্য সরকার। অপরদিকে কর্মী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার অভিযোগ, এই দুই ইস্যুতে আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মেগা হিয়ারিং রয়েছে। মূলত সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে এই মামলাটা উঠতে চলেছে। দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান কি আগামীকাল হবে? আলোচনা করব পুরোটাই। একটু মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আমরা যদি পিছনে ফিরে তাকাই, 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছিল যে 31শে মার্চের মধ্যে সমস্ত ডিএ মেটাতে হবে। প্রথম কিস্তি, বকেয়া ডিএর প্রথম কিস্তি 31শে মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে। সেই চাপে পড়ে রাজ্য সরকার 13ই মার্চ অর্থ দপ্তর থেকে 3টি মেমো নম্বর জারি করেছিল। 996 FP2, 997 FP2, 998 FP2। এই মেমো নাম্বার গুলো জারি করেছিল পেনশনভোগীদের জন্য 998 FP2। এটি ছিল জ্ঞানটিন এড বা সরকার পোষিত স্কুল, কলেজ এবং পুরসভার কর্মীদের জন্য। তবে এখানে একটা বড় সড়ক কিন্তু থেকে গেছে। এই 998 FP2, 996, 997 এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির বকেয়া টাকা জিপিএফ অ্যাকাউন্টে আর গ্রুপ ডি কর্মীরা ক্যাশে পাবে। কিন্তু গোল বেঁধেছে 998 FP2 এই মেমো নাম্বার নিয়ে। এই মেমো নাম্বারে আদালতের কোনো নির্দেশিকা ছিল না। তেমনি জ্ঞানটিন এড কর্মীদের পাওনা টাকার বিষয়টি ধোঁয়াশা রাখা হয়েছে। এই যে বৈষম্যমূলক আচরণ, এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে ইউনিটি ফোরাম সুপ্রিম কোর্টে একটা সংশোধনী আবেদন করেছে। সুপ্রিম কোর্টের কজ লিস্ট এবং অফিস রিপোর্ট অনুযায়ী আগামীকাল যে শুনানি হতে চলেছে, মূলত 3টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এখানে জ্ঞানটিন এড কর্মীদের হয়ে লড়াই করছে ইউনিটি ফোরামের কনভেনার বিপ্লব ব্যানার্জি। এই আবেদনটি শোনা হবে। প্রশ্ন উঠবে যে 31শে মার্চের ডেডলাইন পেরিয়ে গেলেও কেন এই জ্ঞানটিন এড বিভাগের কর্মী, শিক্ষক, শিক্ষিকারা একটা টাকা, একটা কানাকড়িও পেল না। কন্টেম্পট মামলা, বকেয়া মেটাতে যে গড়িমিসি করার যে অভিযোগ 4টি সংগঠন সে মামলা করেছে, সেটা কালকে উঠবে। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের মূল মামলাকারী দেবপ্রসাদ হালদার। এই পিটিশনগুলো জোর চাপে রেখেছে রাজ্যকে, এটা অস্বীকার করার জায়গা নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার একটা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন জমা দিয়ে হাত তুলে জানিয়ে দিয়েছে যে ভাঁড়ে মা ভবানী, ভাঁড়ার শূন্য। এই আর্থিক সংকটের কারণ দেখে তারা বকেয়া মেটানোর জন্য আরো সময় চাইছে, তারিখ পে তারিখ চাইছে। এমনকি 5ই ফেব্রুয়ারির রায়ের কিছু অংশ বদলানোর জন্য আবেদন করেছে। আগামীকাল মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের ওপর লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যদি রাজ্যের সময় বাড়ানোর আর্জি খারিজ করে দিয়ে কড়া অবস্থান নেয়,
তবে দ্রুত ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করতে হবে সরকারকে। বিশেষ করে রোপা 2009 অনুযায়ী বকেয়া পাওনার ক্ষেত্রে গ্যারান্টিন এইড কর্মীদের যে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা, সেটা কাটার অন্তত একটা আইনি পথ তৈরি হতে পারে। এক কথায় শীর্ষ আদালত কালকে রাজ্যকে কড়া দাওয়াই দেয় নাকি এখন সেটাই দেখার। আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে একটা ভিডিও দিয়েছি যে রাজ্য সরকার এআইসিপিআই যে ফর্মুলা সেটা না মেনে ডব্লিউবিসিপিআই ফর্মুলা মেনে 100% ডিএ না দিয়ে 85% ডিএ দিচ্ছে এবং 15% ডিএ থেকে বঞ্চিত করছে। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বন্ধুরা, ভালো থাকবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।